হ্যালো ভিউয়ার্স, লিগ্যাল পয়েন্ট বাংলা থেকে আমি অ্যাডভোকেট সুব্রত শীল এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব কোনো স্যুট বা কেসে যদি অনেক বাদী বা প্লেনটিফ থাকে এবং সেখানে অনেকগুলি ডিফেন্ডেন্টও থাকবে বা বিবাদী থাকবে এবং সেই ক্ষেত্রে যদি কোনো বাদী অনেক বাদীর মধ্যে যদি কোনো একটি বাদী যদি মারা যায় সেক্ষেত্রে কি হবে এবং স্যুটটা কি চলবে না চলবে না সেই বিষয়ে আজকে আমি আলোচনা করছি। দেখুন, এটি হচ্ছে সিভিল প্রসিডিওর কোডের অর্ডার 22 রুল 3 আন্ডারে এটা আসছে। এখানে যদি অনেকগুলো বাদীর মধ্যে যদি কেস চলাকালীন যদি কোনো একজন বাদী যদি মারা যায় তাহলে কিন্তু তার যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আছে বা লিগ্যাল হেয়ার আছে তারা কিন্তু এখানে সাবস্টিটিউট হিসেবে কিন্তু জয়েন করতে পারে এবং পক্ষ হতে পারে। এটার জন্য কিন্তু তাকে যে বাদী যে মারা যাবে তার 90 দিনের মধ্যে কিন্তু এখানে কোর্টে একটি অ্যাপ্লিকেশান করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশানের মধ্যে থাকবে যে মেন যে বাদী যে মারা গেছে, কবে মারা গেছে এবং সে তার লিগ্যাল হেয়ার বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কতজন আছে তাদের নাম সব দিয়ে এটা একটা অ্যাপ্লিকেশান করতে হবে এবং এই অ্যাপ্লিকেশানটা অবশ্যই 90 ডেজের মধ্যেই করতে হবে। একটি কথা মনে রাখতে হবে, অনেক সময় যদি এই 90 ডেজ ওভার হয়ে যায় তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই। এখানে সেই লিগ্যাল যে হেয়ার যারা আছে রিপ্রেজেন্টেটিভ আছে তারা একটি লিমিটেশন অ্যাক্ট অনুযায়ী সেকশন 5 অ্যাপ্লাই করবে, তার মাধ্যমে একটি অ্যাপ্লিকেশান করবে। সেখানে ডিটেলস বলবে যে কী কারণের জন্য তারা এই অ্যাপ্লিকেশানটা করছে এবং কেন তারা 90 দিনের মধ্যে ওরা জয়েন করতে পারেনি বা অ্যাপ্লিকেশানটা দিতে পারেনি বাদী মারা যাবার পর, এবং সেখানে ওর যে ডিলেটা হয়েছে তার জন্য ক্ষমাপ্রার্থী করবে এবং সেটা ওনারা অ্যাপ্লিকেশানটা করবে সেই কোর্টেই যেখানে এই কেসটা চলছে। আরেকটি কথা এখানে আমি উল্লেখ করতে চাই, যদি কোনো কেস বা শুটে যদি একজন বাদী থাকে বা প্লেনটিফ থাকে এক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশানটা লিগ্যাল হেয়ার যারা থাকবে রিপ্রেজেন্টেটিভ সেটাও কিন্তু গ্রাহ্য হবে। এই অ্যাপ্লিকেশানগুলো কিন্তু যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ সে নিজের একটি ওকালতনামা দিয়ে এখানে অ্যাপ্লাই করবে এবং এখানে সে একটা এফিডেভিটের এখানে করবে এবং তার যে আলাদা একজন উকিল হবে এবং এইভাবেই সে কিন্তু অ্যাপ্লাই করবে এবং সে যদি 90 দিনের ওভার হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু যে লিমিটেশন অ্যাক্ট সেকশন 5টা অ্যাপ্লাই করবে সেখানেও কিন্তু সে নিজের এফিডেভিট দেবে এবং সেখানে সে নিজের আলাদা উকিল দিয়ে আলাদা ওকালতনামা দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশানটা করবে। এবং এবার আরেকটি কথা বলে দিই যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বাদী মারা যাওয়ার পর অনেকগুলো বাদীর মধ্যে কেউ একজন বাদী মারা গেল এবং তার যে লিগ্যাল হেয়ার আছে বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভরা আছে তারা কিন্তু কন্টেস্ট করতে চায় না, মানে কেসটাকে চালাতে চায় না। সেক্ষেত্রে কিন্তু যে বিবাদী থাকবে বা ডিফেন্ডেন্ট থাকবে সে কিন্তু কোর্টে অ্যাপ্লিকেশান করে যে অমুক লিগ্যাল হেয়ার যার বাবা বা হাজব্যান্ড মারা গেছে সে কন্টেস্ট করতে চায় না, তাহলে তার এগেনস্টে কিন্তু অ্যাপ্লিকেশান করলে বিবাদী দ্বারা তাহলে কোর্ট সেটাকে অ্যাবেট করে দেয় তার এগেনস্টে এবং তার এখানে কোনো লিগ্যাল এন্টিটি থাকে না। সেই রিপ্রেজেন্টেটিভ বা তার যে লিগ্যাল হেয়াররা যদি কন্টেস্ট না করে তাহলে এখানেই সেই মৃত যে বাদী আছে তার এগেনস্টে কেসটা বা স্যুটটা অ্যাবেট হয়ে যায় এবং এখানে যে বিবাদী আছে তাকে কোর্ট তার পক্ষে একটি কস্ট ইম্পোজ করে এবং সেটা যে উনি যে এক্সপেন্স করেছেন এই কোর্টের চলাকালীন এবং তার জন্য সে একটি কস্ট তাকে দেওয়া হয় এবং সেটা যে মৃত যে বাদী তার যে এস্টেট আছে সম্পত্তি আছে সেখান থেকে কিন্তু এটাকে রিকভারি করা হয়। তাহলে বন্ধুরা, আমার এই আলোচনার মধ্যে কিন্তু আপনারা বুঝতে পেরেছেন বা আমি বোঝাতে চেয়েছি যে কোনো একটি বাদী অনেকগুলো বাদীর মধ্যে যদি মারা যায় তাহলে কিন্তু কেসটা কিন্তু শেষ হয়ে যাবে না। তার যে লিগ্যাল হেয়ার বা রিপ্রেজেন্টেটিভ আছে তারা কিন্তু এই কেসের মধ্যে পক্ষ হিসেবে অন্তর্ভুক্ত হয়ে কেসটা কিন্তু আগের যে স্টেজে ছিল সেই স্টেজেই কিন্তু কেসটা বা স্যুটটা কিন্তু প্রসিড করবে বা চলবে। তাহলে বন্ধুরা, আজকের এই আলোচনাটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।